নমস্কার, নির্ভীক সংবাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মন্ত্রিত্ব কেড়ে নিলেও মাথা নোয়ালেন না রামনগরের বিধায়ক অখিল গিরি। বন দপ্তরের যে মহিলা আধিকারিককে অকথ্য ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন সেজন্য ক্ষমা চাইতে বলেছিল দল, কিন্তু সাংবাদিকদের সামনে অখিল গিরি স্পষ্ট করে বলেছেন ক্ষমা চাওয়ার কোনো বিষয় নয়। দলের পক্ষ থেকে তাকে শুধু ক্ষমা চাওয়াই নয়, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছিল, নইলে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়। তাই শেষমেশ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন অখিল গিরি, কিন্তু স্পষ্ট করে জানান ক্ষমা চাওয়ার কোনো বিষয় নয়। তাজপুরে বন দপ্তরের জমিতে দোকান বসানোকে কেন্দ্র করে বন দপ্তরের আধিকারিক মনীষা সাউয়ের সঙ্গে বিতর্কে জড়িয়ে তাকে রীতিমতো হুমকি দেন অখিল গিরি। সেখানেই ঘটনার সূত্রপাত। হুমকির জের গড়ায় নবান্ন পর্যন্ত। রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় বইতে থাকে অখিলের মন্তব্যে। বিষয়টি নিয়ে বিরোধী দল বিজেপি সোমবার বিধানসভা উত্তাল করার পরিকল্পনা করেছিল। অবশ্য তার আগেই চাপ দিয়ে অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করে সেই বিতর্ক এবং বিজেপির বিধানসভা তোলপাড় করার আটকে দিয়েছে শাসক দল তৃণমূল। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার পর তার সম্পর্কে কুমন্তব্য করে বিরোধী দল বিজেপির হাতে রাজ্য সরকারের সমালোচনার অস্ত্র তুলে দিয়েছিলেন অখিল গিরি। সে যাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অখিলের দুর্ভাগ্যজনক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে পরিস্থিতি স্বাভাবিক করেছিলেন। এবার সেই অখিল গিরিকে পদত্যাগ করিয়ে বিষয়টির নিষ্পত্তি করল শাসক দল তৃণমূল, যদিও নিজের কুমন্তব্যের জন্য ক্ষমা চাইলেন না অখিল গিরি। তার মধ্যে অনুশোচনার লেশমাত্র দেখা গেল না। নমস্কার। কিন্তু আপনাকে তো অপশন দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আপনি এটা না আমার কাছে অভিমান থেকে না 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 আমার কাছে কি অপশন ছিল? কিছুই অপশন ছিল আপনাকে বলা হয়েছিল ক্ষমা চান অথবা না আপনি না, এই কথা বলা হয়নি। কি বলা হয়েছিল একটু বলবেন? না না, আমাকে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে সুব্রত বক্সিকে বলেছে। সুব্রত বক্সি আমাকে টেলিফোনে বলেছে তোমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলে। আপনি কি কোনোভাবে অনুতপ্ত? না, আমি এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত না। আমি 1 সাল থেকে এমএলএ হয়েছি, 11 সাল 16 সাল 21 সাল আমি মন্ত্রী হয়েছি 21 সাল। আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব আমার কাছে এসব কোনো বড় কথা নয়। বড় কথা আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার, আমি আগামী দিনে আমার লড়াই চলবেই।